স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইরান ইসরায়েল সংঘর্ষে নাক গলাবেন না মার্কিন প্রশাসন, জানালো ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে কোনো হঠকারী পদক্ষেপে ওয়াশিংটন অংশ নেবে না বলে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়েছেন। ইরানের ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাতভর ইসরায়েলে হামলা চালায় বলে খবর। ইসরায়েল ইরান যুদ্ধের আবহ কিছুটা থিতিয়েছে। রবিবার ইরানের সেনাপ্রধানের বিবৃতি থেকে স্পষ্ট, আপাতত সংঘর্ষে দাঁড়িয়ে পড়েছে। আর তারপরই ইরানের হাতে বন্দী ভারতীয় নাবিকদের উদ্ধারে তৎপর ভারতের বিদেশমন্ত্রী। ইরান দ্বারা আটক করা ১৭ জন ভারতীয় নাবিকের সঙ্গে এখন দেখা করতে পারবে দিল্লির প্রতিনিধিরা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের। শুধু চাকরিই খাবে না এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রতিদ্বন্দ্বিতা করবে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনেও, এমনটাই দাবি করলেন এলন মাস্ক। ইন্দোনেশিয়ার ভূমিধসে এখনো অবধি মৃত্যু ঘটেছে ১৯ জনের। নিখোঁজ ২ জনের সন্ধানে চলছে তল্লাশি। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ভূমিধসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু ঘটেছে। তানা তোরাজা জেলায় এই বিপর্যয়ে এখনো পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে চলছে তল্লাশি। রবিবার সকাল থেকে ইসরায়েলের ওপর হামলা চালায় ইরান। সেই সময় ইসরায়েলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জর্ডান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলকে জর্ডান সাহায্য করেছে কিনা সে নিয়ে তারা নজর রাখছে। যদি সাহায্য করে তাহলে হয়তো জর্ডানও ইরানের সম্মুখে আসতে পারে। ইরান স্থানীয় সময় শনিবার রাত থেকে ইসরায়েলের ওপর হামলা চালায়। প্রায় ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেন ইরান। তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, ইরানকে এর মূল্য চোকাতে হবে। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি যেন বেড়েই চলেছে। কবে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সে নিয়ে আশঙ্কা যেন দানা বাঁধছে। ইসরায়েলের বিদেশমন্ত্রী জানিয়েছে, তিনি মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপর জোর দিয়েছেন। ইসরায়েলের বিদেশমন্ত্রী বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, ইরানের আগ্রাসন রুখতে বিশ্বের সমস্ত দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। ইসরায়েলের ওপর জারি রয়েছে রেড অ্যালার্ট। কবে এটা ঠিক হবে তা নিয়ে কি বলছে ইসরায়েলের সেনাবাহিনীরা? ইসরায়েলের ওপর রবিবার সকাল থেকে হামলা চালায় ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের সময় তখন শনিবার মাঝরাত। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, দেশে এখন উচ্চ সতর্কতা জারি। তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে আরও বলেন, আমরা এখনও উচ্চ সতর্কতায় আছি এবং পরিস্থিতি মূল্যায়ন করছি। গত কয়েক ঘন্টা ধরে আমরা আত্মরক্ষা ও আক্রমণ উভয় পদক্ষেপ গ্রহণ করছি। ইসরায়েল ও ইরানের মধ্যে এমনিতেই চলছে উত্তেজনা। এবার আবার হুঙ্কার দিয়ে বসলেন তুরস্ক। তুরস্কের মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমাদের অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সব ধরনের চেষ্টা করব, কিন্তু এভাবে উস্কানি দিলে বিশ্বে সংঘাত ক্রমই বেড়ে যাবে। তাই উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। গত কয়েকদিনের বৃষ্টিতে বিধ্বস্ত আফগানিস্তান। রবিবার আফগানিস্তানের তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, ৩ দিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুই বাড়ি ধসের কারণে হয়েছে। পাকিস্তানেই খুন করা হলো সরবজিৎ সিংয়ের হত্যাকারীকে। পাকিস্তানের কোর্ট লাখপত জেলে ইট, ধারালো ধাতব পাত, লোহার রড এবং ব্লেড দিয়ে সরবজিতের ওপর হামলা করা হয়। অভিযোগ, আইএসআই এর নির্দেশেই আমির সরফরাজ এর নেতৃত্বে হামলা চালানো হয়। সেই আমির সরফরাজকেই লাহোরের এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হত্যা করে। পাকিস্তানে ভারতীয় বন্দী সরবজিতের খুনি সরফরাজ এখন নিহত। ২০১৩ সালে লাহোরের জেলে মৃত্যু হয়েছিল পাঞ্জাবের ছেলে সরবজিৎ সিংয়ের। অটোমান শাসন আমলে নির্মিত গ্রিসের থেসালিনিকির ঐতিহাসিক ইয়ানিয়ামি মসজিদ ১০০ বছর পর নামাজের জন্য খুলে দিয়েছে গ্রিস সরকার। আর মসজিদটি খুলেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে মুসলমানরা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এরপরই এরদোগান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
গাজায় নিপীড়নের জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। এবছর পবিত্র রমজানে 30 মিলিয়ন অর্থাৎ 3 কোটি মুসলিম উমরাহ পালন করেছে। গতকাল মঙ্গলবার সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে এই তথ্য। ইরান এবং ইসরায়েলের পরিস্থিতি ক্রমশ যেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে যাচ্ছে। রবিবার ভারত থেকে ইসরায়েলের টেল আবিবে উড়ান বন্ধের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। ইরান ইসরায়েলের সংঘর্ষের জেরে আরও বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম, আশঙ্কায় রয়েছে ভারতসহ গোটা পৃথিবী। সোমালিয়ার জলদস্যুদের খপ্পর থেকে এ যাত্রায় রক্ষা পেলেন 23 জন বাংলাদেশি। প্রায় 1 মাস ধরে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে রেখেছিল সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়ার এক স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে মুক্তিপণের অঙ্ক ছিল প্রায় $5 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দেখা যাবে 55 কোটি টাকা, ভারতীয় মুদ্রায় 41 কোটি 80 লাখ টাকা। এই ছিল তাদের মুক্তিপণ। আন্টার্কটিকায় খুলল ভারতের 3য় ডাকঘর। জনশূন্য বরফের দেশে বসে চিঠি লিখবেন ভারতীয় বিজ্ঞানীরা। আন্টার্কটিকায় এই নতুন পোস্ট অফিসটির নাম রাখা হয়েছে গঙ্গোত্রী। পিনকোড রাখা হয়েছে MH1718। বাংলাদেশে রবিবার চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উদযাপন। বাংলাদেশে পালিত হল চিরাচরিতভাবে বাংলা নববর্ষ উদযাপন। ঢাকার ঐতিহাসিক রমনা পার্কের বটমূলে সাংস্কৃতিক দল ছায়ানটের জমকালো পরিবেশনার মধ্যে দিয়ে দিনটি শুরু করল। ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে এ নিয়ে ইরানের বড়সড় ঘোষণা করা হলো। শনিবার রাত থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এবার সে দেশের সেনাপ্রধান জানিয়ে দিলেন তাদের আক্রমণ সমস্ত লক্ষ্য অর্জন করেছে। সেই সঙ্গে তাদের দাবি হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নেই তাদের। তবে যদি ইসরায়েলের তরফে কোনো হামলা হয় সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী আক্রমণ আরও বড় হতে চলেছে। রবিবার ছুটির সকালে আচমকাই মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। পুলিশ জানিয়েছে শিকাগোর সাউথ ডামেন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে চলল গুলি। 18 রাউন্ড গুলি চলেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু ঘটেছে। ফের বিদেশে ভারতীয় ছাত্রের মৃত্যু। কানাডায় গাড়ির ভিতরে গুলিবিদ্ধ যুবক। মর্মান্তিক ঘটনা। পাকিস্তানে শিখ যুবককে নগ্ন করে নৃশংসভাবে আক্রমণ করল পাকিস্তানের কয়েকজন। ইরানের হামলার কড়া জবাব দেওয়া হবে, হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি জানান বহু বছর ধরে তারা ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে। যারা ইসরায়েলের ক্ষতি করবে তাদেরও ক্ষতি করা হবে। দুদিন আগেই এলোপাতারি গুলি চলেছিল অস্ট্রেলিয়ার সিডনির এক শপিং মলে। সেখান থেকেই 2 জন ভারতীয় বেঁচে ফেরার কাহিনী বলল গোটা বিশ্বকে। অস্ট্রেলিয়ার সিডনির শপিং মলে ছুরি নিয়ে হামলা, মৃত্যু ঘটেছে 5 জনের। পুলিশের গুলিতে খতম হামলাকারী। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।